প্রয়াত ইমরানের পরিবারের পাশে থাকার অঙ্গীকার গ্লোবাল এনজিওর। মরণোত্তর শ্রদ্ধাঞ্জলি প্রদান। ধলাই রাজনগর খুলিচড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি প্রয়াত ইমরান হোসেন বড়ভূইয়ার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল। এছাড়া ইমরানকে গ্লোবাল এনজিওর তরফে মরণোত্তর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। ইমরানের মা ও সন্তানের হাতে শ্রদ্ধাঞ্জলি পত্র তুলে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় ইমরানের বাড়িতে উপস্থিত হয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চা ও গ্লোবাল এনজিওর প্রতিনিধি দল ইমরান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ নিয়ে শীঘ্রই কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন আসাম প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার উপসভাপতি হামিদুল ইসলাম লস্কর, গ্লোবাল এনজিওর কর্মকর্তা জাকির হোসেন লস্কর, আব্দুল মালিক লস্কর, বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডলের উপসভাপতি খায়রুল আমিন লস্কর, প্রাক্তন এপি সদস্য রইস আহমেদ মজুমদার, ভাগাবাজার জিপির উপসভাপতি আমির হোসেন লস্কর প্রমুখ। আসসালামু আলাইকুম। আজ আমরা শিলচর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার আমার অন্যতম পদাধিকারী শ্রদ্ধেয় হামিদুল ইসলাম লস্কর সাহেব এবং আমাদের এতদূর দলাই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির একজন বর্ষিয়ান সংখ্যালঘু নেতা আমার শ্রদ্ধেয় বিলাল ভাই এবং আমার সঙ্গে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের অন্যতম দুই সহযোগী আমার ভাই জাকির হোসেন সাহেব এবং মালিক সাহেব, এবং এখানে এসে আমরা পেয়েছি বিভিন্ন এলাকা থেকে আসা শ্রদ্ধেয় ব্যক্তিজনকে, এতদূর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমার শ্রদ্ধেয় রইস ভাই। আমরা প্রত্যেকে জানি বরাক উপত্যকার কাছাড় জেলার দলাই সমষ্টির রাজনগর কুলিছড়া জিপির যিনি সভাপতি ছিলেন আমাদের অত্যন্ত স্নেহ মমতার ব্যক্তিত্ব ইমরান হোসেন বড়ভূইয়া সাহেব। ওনাকে বিগত দিন আমরা পত্র পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন টেলিভিশনে যার নিউজ আমরা ন্যাশনাল লেভেলে আমরা পেয়েছি। একটা মর্মান্তিক ধরনের ওনাকে মার্ডার করা হয়েছে, যে মার্ডারে ওনার স্ত্রী এবং ওনার গাড়ি চালক সম্পূর্ণরূপে জড়িত ছিলেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে আমরা পেয়েছি। আজ আমরা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ওনার পরিবারকে, আমারও মাতৃতুল্য ওনার মাথাকে আজকে আমরা মরণোত্তর একটা শ্রদ্ধাঞ্জলি আমরা গ্লোবাল এনজিওর কর্তৃপক্ষ থেকে আমরা দিয়েছি। যে আমরা সাধারণ মানুষ হিসাবে ইমরান ভাইকে হারিয়ে আমরা সেই বেদনাকে ভুলতে পারছি না, কিন্তু উনার মাতৃ কিভাবে উনার বেদনাকে যে বলছেন, নিশ্চয়ই আমরা ওনার সাথে আমরা আলাপ আলোচনা হয়েছে। উনি বিভিন্ন সময় কান্নায় ব্যঙ্গে পড়েছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া থাকবে, ওনার ধৈর্যশীলতার যাতে আল্লাহ তৌফিক দান করতেন, আমাদের দোয়া থাকবে। উনি একজন তরতাজা যুবককে উনি ঘর থেকে চিরস্তরের জন্য বিদায় দিয়েছেন। এই আমরা দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি। এই পরিকল্পিত হত্যার পিছনে বহুত জনের হাত রয়েছে। ওনার স্ত্রী, ওনার গাড়ি চালক, আরো সঙ্গে বহুত জন থাকতে পারেন। আমরা কাছাড়ের মাননীয় জেলা প্রশাসন, কাছাড়ের মাননীয় পুলিশ প্রশাসন, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের দাবি থাকবে, এই যে হত্যার পুরা রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমাদের পূর্ণ দাবি থাকবে। এবং আমাদের গোটা বরাক উপত্যকার একটা জোরালো দাবি থাকবে, ফাস্ট ট্র্যাকে যাতে এটার যাতে খুনিদের যাতে সাজা, আমরা বরাক উপত্যকার মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমরা দেখতে চাই, যে এরকম আর যাতে কেউ কোনোদিন সাহস করতে পারেনি যে পরিকল্পিতভাবে আমার শ্রদ্ধেয় ইমরান ভাইকে যে হত্যা করা হয়েছে, সেটা যাতে নজিরবিহীন একটা শাস্তি প্রদান করার জন্য আমাদের কাছাড়ের শ্রদ্ধেয় বিচার বিভাগীয় এবং শ্রদ্ধেয় পুলিশ প্রশাসন এবং শ্রদ্ধেয় জেলা প্রশাসনের নিকট আমাদের বিনম্র আহ্বান থাকবে। প্রয়োজনে আমরা কাছাড়ের যিনি অত্যন্ত সৎ দক্ষ পুলিশ অফিসার, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমরা বিজেপি সংখ্যালঘু মোর্চার থেকে একটা টিম গিয়ে ওনার সাথে দেখা করব।
ওনাকে আমরা স্মারকলিপি প্রদান করব। বিগত দিন আমরা দেখতে পেয়েছি শিলচর এয়ারপোর্টে, যেটা আমাদের বিডিবির যিনি সভাপতি শ্রদ্ধেয় হিফজুল মৌলানা সাহেব, উনি একটা মেমোরান্ডাম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। সেই স্মারকলিপি মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। উনি সঙ্গে সঙ্গে কাছাড়ের মাননীয় সিনিয়র পুলিশ সুপার মহাশয়কে উনি বলেছেন যাতে ওটা শীঘ্রই যাতে ফাস্ট থেকে বিচার ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের পূর্ণ আস্থা রয়েছে, পূর্ণ বিশ্বাস রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি। উনি যদি আবার শিলচর আসেন বা আমরা যদি কোনো কাজে যদি গুয়াহাটিতে যাই, উনাকে আমরা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে একটা স্মারকলিপি প্রদান করব, যাতে এই ধরনের কালপিটদেরকে যাতে দৃষ্টান্তমূলক সাজা অতি শীঘ্রই কম সময়ের ভিতরে ফাস্ট থেকে যাতে কম সময়ের ভিতরে 6 থেকে 7 মাসের ভিতরে যাতে একটা বিচার দৃষ্টান্তমূলক হয়, সেটা আমরা দেখতাম। এবং এখানে এসে আমরা যেটা শুনলাম আমার শ্রদ্ধেয় আমির ভাইয়ের কাছ থেকে, উনি যে লোকালিটির থেকে যে বক্তব্য আমাদেরকে দিয়েছেন, আমরা কাছাড়ের পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব। উনি যেটা বলেছেন, উনার ঘরে আমরা দেখতে পেয়েছি 2টা সিঁড়ি রয়েছে, একটা ইনসাইড আর একটা আউটসাইড। আউটসাইড দিকে বহুত মানুষের আনাগোনা রয়েছে। আমরা কাছাড়ের পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব সিসি ফুটেজ দেখে, এবং সঙ্গে উনার ঘরে যারা গৃহ পরিচারিকা ছিল, যারা ঘরের কাজের মানুষ ছিল, উনাদেরকে প্রয়োজনে তদন্ততে এনে উনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। সেদিন রাত্রে কি ঘটনা ঘটেছিল, কিভাবে ইমরান ভাইকে হত্যা করা হয়েছে, সেটা যাতে জনসম্মুখে আনার জন্য আমরা কাছাড়ের মাননীয় পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকলো। আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস বিচার বিভাগের প্রতি রয়েছে, আমাদের পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। আমরা আবারও আমাদের পুরা যে ডেলিগেটস টিম আমরা বসেছি, আমাদের দাবি থাকবো সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য যারা হত্যা করেছেন। আমরা দেখতে পেয়েছি উনার গাড়ি চালক এবং উনার স্ত্রী, উনাদেরকে আরো যারা সঙ্গে যারা জড়িত থাকবে উনাদেরকে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করার জন্য আমাদের দাবি থাকবে। এবং বরাক উপত্যকার সর্বশ্রেণীর মানুষের প্রতি আহ্বান থাকবে, সবে যাতে আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ তাআলা ভগবানের যাতে এই পরিবারের প্রত্যেক সদস্য এবং সদস্যের যাতে শক্তি, যাতে উনাদের সান্ত্বনা বেদনা যারা যে শক্তি আল্লাহ তাআলা যাতে দেন। উনারা একটা সুখহাল পরিবেশে আছেন, আমরাই দোয়া করব উনাদের জন্য। আপনাদেরও দোয়া করার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম।